বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতা, দায়বদ্ধতা ও নৈতিকতার গুরুত্ব তুলে ধরতে প্রতি বছর পালিত হয় বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস 2026। এ উপলক্ষে নর্থ সাউথ ইউনিভার্সিটি আয়োজন করে এক বিশেষ সেমিনারের, যেখানে দেশের গণমাধ্যম সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ ও নীতি নির্ধারকরা অংশ নেন। 2 মে এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব জহির উদ্দিন স্বপন। তিনি তার বক্তব্যে বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে গণমাধ্যমের এবং সরকার পক্ষের মধ্যে ভারসাম্য নিশ্চিত করতে হবে। মুক্ত তথ্য বিনিময়ের এই যে ইকোসিস্টেম, যেটা আমরা সবাই আশা করি চাই, সভ্য দেশগুলিতে তাই হয়েছে। আমরা যখন নর্ডিক কান্ট্রিকে আমাদের সামনে দৃষ্টান্ত হিসেবে হাজির করি, তখন কিন্তু এ কারণেই হাজির করি যে তারা এরকম একটা অবাধ তথ্য প্রবাহের জায়গাও তৈরি করেছেন, আবার অবাধ তথ্য প্রবাহ সমাজকে ক্ষতিগ্রস্ত করছে না এমন একটা রেগুলেটরি সিস্টেমকেও তারা ইনস্টিটিউশনালাইজ করেছেন, প্রাতিষ্ঠানিক করেছেন। ফলে দুটোই কিন্তু তারা অর্জন করেছেন। এরকম একটা সমাজকে সামনে রেখে যখন আমরা কথা বলি একটা অনুন্নত, কম উন্নত দেশের নাগরিক হিসাবে, তখন আমাদেরকে কিন্তু বুঝতে হবে যে ফ্রি ইনফরমেশন আমাদের জন্য যেমন উইশ, তেমনি একই সঙ্গে আমাদের কিন্তু এখানে নিশ্চিত করার জন্য একটা চ্যালেঞ্জ থাকতে যে ইট শুড বি ক্লিন ইনফরমেশন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক এবং দৈনিক বণিক বার্তার সম্পাদক ও প্রকাশক জনাব দেওয়ান হানিফ মাহমুদ। তিনি বর্তমান সময়ের সাংবাদিকতার চ্যালেঞ্জ তুলে ধরে বলেন, তথ্যের নির্ভুলতা ও নৈতিকতা রক্ষায় সাংবাদিকদের আরও সচেতন হতে হবে। বাংলাদেশে আমরা একটা মিক্সড পরিস্থিতির মধ্যে এসেছি এবং আমরা 1971 এর পরে সবসময় আমরা আসলে একটা মোর রেগুলেশন এবং বলা যায় যে আমরা পলিটিশিয়ান বলি, স্টেট বলি, প্রাইভেট সেক্টর বলি, সব জায়গা থেকেই আমরা দেখেছি যে আমরা আসলে ইনস্টিটিউশন বিল্ডিং এর ক্ষেত্রে আমরা সব ক্ষেত্রে একটা ব্যর্থতার পরিচয় দিয়েছি। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন নিউজ পেপারস ওনার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের নোয়াব সভাপতি মতিউর রহমান চৌধুরী। তিনি মুক্ত এবং সুস্থ সাংবাদিকতার কথা বলেন এবং অনুগত সাংবাদিক তৈরি না করার অনুরোধ জানান। এই যে আপনার ডিজিটাল সিকিউরিটি আইন, আমরা চাই যে ডিজিটাল সিকিউরিটি আইন যদি না থাকে তাইলেও বিপদ, থাকলেও বিপদ, থাকলে বরং বেশি বিপদ। এই কারণে যে আইনের সুযোগ নিয়ে অনেকে আমাদের বিরুদ্ধে মামলা করেন, সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করেন। মামলায় সবাই আপনি জানেন, আপনারা জানেন কি হয়। সুতরাং আজকের এই দিনে আমাদের প্রত্যাশা হচ্ছে, আমরা চাই একটা মুক্ত সাংবাদিকতা, সুস্থ সাংবাদিকতা। আর আমাদের কাছ দিক থেকে আমরা আপনাকে, মাননীয় মন্ত্রী, আপনাকে আমরা বলছি, আমরা সহযোগিতা করব। আপনারা সহযোগিতার হাতটা বাড়িয়ে দেন। আগামী দিনে আমরা, তবে একটা জিনিস, অনুগত সাংবাদিক তৈরি করবেন না প্লিজ। এই অনুগত সাংবাদিক তৈরি করলেই আপনার বিপদ হবে, আমাদেরও বিপদ হবে। আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে যোগ দেন বাংলাদেশের ইউনেস্কোর প্রতিনিধি ডক্টর সুশান ফাইস। তিনি বৈশ্বিক প্রেক্ষাপটে গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তা তুলে ধরেন। With a lot more open discussion about politics than there has been in the past. So media freedom means that people get a choice, and that's what democracy is about. It isn't about one party. It's about choice and everybody having that individual choice. বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী জানান, একবিংশ শতাব্দীতে তথ্য প্রযুক্তির বিকাশের সঙ্গে সঙ্গে গণমাধ্যমের ভূমিকা আরো বিস্তৃত হয়েছে। So with all this, my humble request that education sector has to also take the responsibility, because we could not convert our citizens, our students as a civic human being. Let us try to come up with the civility, and you will see that while all kind of freedoms is going to come, it will take some time, but obviously we are on that right direction. Hopefully everything will come to the normal phase. এছাড়া পুরো অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনএসইউ বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজাল কায়সার। এই ধরনের আয়োজন প্রমাণ করে গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতার পথে এগিয়ে যেতে সরকার, গণমাধ্যম প্রতিষ্ঠান এবং শিক্ষাঙ্গনের মধ্যে সমন্বিত উদ্যোগের প্রয়োজন, যা ভবিষ্যতে আরো সচেতন, নৈতিক এবং শক্তিশালী গণমাধ্যম গড়ে তুলতে সহায়তা করবে। মাননীয় তথ্যমন্ত্রী আমাদের সামনে আছেন।